স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার। ওয়েলকাম টু অ্যানাদার এপিক এপিসোড অফ দীপ্ত স্টার হান্ট। আপনাদের সাথে আছি আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। চলছে অডিশন রাউন্ডের জার্নি, আর এই জার্নিতে স্টার কার্ড পেয়ে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এদের মধ্য থেকে কিন্তু উই আর গোয়িং টু গেট আওয়ার মিডিয়াস নেক্সট লিড। বড় পর্দার ফিল্ম থেকে শুরু করে ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এমনকি টেলিভিশন সিরিজ সবই থাকছে আমাদের এই কন্ট্রাক্টের মধ্যে। সো আর দেরি নয় কিন্তু একেবারে, যে লেটস গেট স্টার্টেড। কিন্তু তার আগে আমি পিক করব আমাদের আজকের গেস্টকে। কেউ কি গেস করতে পারেন আমাদের আজকের গেস্ট কে হতে পারেন? আচ্ছা ঠিক আছে, তার আগে আমি একটা ফোন করে নিলাম। খুলবে এবার রং ছড়ালো দিচ্ছে যখন উকি সময় হলো দাঁড়িয়ে পড়ার নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে সময় এবার। আপনারা দেখছেন দীপ্ত স্টার হান্ট, co-sponsored by মমতাজ মেহেদি, সুপারস্টার লাইটিং। দেখতে পেয়েছি আমি তোমাকে সুন্দরী। সরি আমি তোমাকে বদার করলাম। না না, তুমি আমাকে কেন, আমি তো তোমাকে জানালাম। Oh my God. তোমার shoot ছিল, সেখান Yes. থেকে তোমাকে তুলে নিয়ে আসলাম। সো এখন আমরা অনেক আড্ডা দিব, ঘুরবো এবং খুব মজা লাগছে, এইভাবেই আমরা যাবো দুজন গল্প করতে করতে। ছোট থেকেই সিনেমা প্রেমী একজন মানুষ হিসেবে আমার অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল এবং ইচ্ছা ছিল। তো সেই জায়গা থেকে আমি আসলে একটা সুযোগ খুঁজছিলাম যেখানে আমি আমার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবো। সো ফাইনালি আই গট দীপ্ত স্টার হান্ট। আচ্ছা, তুমি আমাকে অপমান করার সাহস কিভাবে পেলে? আমি তোমার জন্য কি না করেছি, দিনের পর দিন, রাতের পর রাত, নিজের ক্যারিয়ারের জন্য না খেটে তোমার ক্যারিয়ারের পিছনে সময় দিয়েছি। সব টেনশন, সব স্ট্রেস ছেড়ে দিয়ে নাচলাম, এবং নাচার পরে স্যাররা বললেন তুমি তো বেশ ভালো নাচো। তুমি আর কোনো কিছু জানো এক্সট্রা কারিকুলার, মানে গান, নাচ? এরপরে স্যাররা বলেন যে তাহলে তোমাকে আমরা এবার নিব কি নিব না সেটা এখনো ডিসাইড করতে পারছি না, তোমাকে আমরা ওয়েটিং জোনে রাখছি। আসলে আমার মনটাই খারাপ হয়ে গেল যে আসলে আমি কি পারবো কি না। নাচলাম, অভিনয় করলাম, তারপরেও স্যার আমাকে ওয়েটিং জোনে রাখলেন। আমরা দেখতে চাই তোমাকে সামনে আমরা দীপ্ত স্টার হিসেবে। এর জন্য আমরা এবার তোমাকে দিচ্ছি না। তো আমার মন খারাপ হয়ে যাচ্ছিল এবং আমি চলে যাচ্ছিলাম। ঠিক যেই মুহূর্তে আমি স্টেজ থেকে নেমে যাব, কিন্তু ওকে আমরা চাই তো না? ও যদি বলে যে ও ভালো করবে তাহলে আমরা চাইতেই পারি। কি কনফিডেন্স আছে নিজের? জি স্যার, ভালো করবে? স্যার ইনশাল্লাহ স্যার করবো। ঠিক আছে। নিজের সর্বোচ্চটা দিব স্যার। ঠিক আছে, ওটা দেখতে আস্তে চাই। আস্তে আসো। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। স্যার আমাকে স্টার কার্ড দিলেন। নেক্সট রাউন্ডে আমাদের যারা সম্মানিত জাজেসরা আছেন, এর মধ্যে আমার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধার আমাদের সবার প্রিয় মিথিলা ম্যাম। আমি পার্সোনালি ম্যামের সাথে স্টেজে নাচতে চাই এবং ম্যামের হাত থেকে কার্ড পেতে চাই। হ্যাঁ, আমার কাছে কিন্তু একটা কমপ্লেন আছে। কি করেছে? সেটা হচ্ছে তুমি নাকি সবাইকে বকা দিয়েছো অনেক। ভেরি ব্যাড। কি বললে এরকম? আমি শুনেছি সেলিম ভাই মনে হয় অনেক বেশি বকা আর খেতে এটা ভালোবাসলেই মানুষ বলে। শোনো জ্যোতি, আমরা কিসের জন্য এখানে এসেছি? একটা স্টার হান্টের জন্য। তো আমি যদি দীপ্তকে কিছু মানে কোয়ালিটি আছে, কিছু কোয়ালিফাইড ছেলে মেয়ে নাই পিক করে দিতে পারি, তাহলে জিনিসটা কিরকম হবে না? তো আমি তাদেরকেই বকেছি যারা বকা খাবার মতো। মানে বাংলাদেশের সবার ঘুম থেকে উঠে মনে হয় সে অভিনয় করতে আসবে, তো সেরকম মানুষ তো আমি স্টার হান্টের জন্য একসেপ্ট করতে পারি না। খুব সিম্পল একটা জিনিস দেখো যদি কেউ বিশ্বাসী বুঝতেই পারে না যে ডাক্তারি না পড়লে ডাক্তারি করা যায় না, প্লেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্লেন চালানোর পাইলট না হলে সে প্লেন চালাতে পারবে না, ইজন্ট ইট? তো কেন সবার মনে হয় যে সকালবেলা উঠেই আমি অভিনয় করতে আসবো? অভিনয় একটা শেখার জিনিস, একটা চর্চার জিনিস, এবং এটা রিয়েলি কঠিন একটা জিনিস। সেই জিনিসটা মানুষ বোঝে না বলে আমি বকা দিচ্ছি। অনেকে ওয়েট করছে আবার নেক্সট একটা ধাপের জন্য।
গ্রিন কার্ডের জন্য। আমিও অপেক্ষা করলাম, আমার সিরিয়াল নাম্বার ছিল 47, অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হবে। অবশেষে আমাকে ডাকলো, আমি গেলাম। এত ছেলের সংখ্যা বেশি, মেয়েদের দেশে কি নারীর সংখ্যা কমে গেল নাকি? বুঝলাম না, আমরা তো জানিস। কেন মনে হলো যে টেলিভিশনে আসবো বা এই ক্যামেরার সামনে অ্যাক্টিং করব? থিয়েটারটা তো আমরা আসলে জীবন্ত একটা জায়গা, আর এখানে তো একদম যেটা থাকে আর কি, আমি আসলে নিজেকে দেখাতে চাই। ওকে, আপনি আমাদেরকে এমন কিছু একটা অ্যাক্টিং করে দেখান যেটা আমরা মনে করি যে হ্যাঁ আমরা সামথিং ডিফারেন্ট, উই লুক। ওকে, আপনি আসেন, সামনে আসেন। আমার মনে হয় যে আপনাকে একটু আরও বেশি যদি সুযোগ দেওয়া হয়, আপনি নিজেকে আরও রিফাইন করতে পারবেন। আচ্ছা, কেন আমি আপনার উপর এই ট্রাস্টটা রাখছি জানেন তো? কেন? বিকজ আপনি পড়াশোনাটা এটার উপর করছেন। থ্যাংক ইউ ম্যাম। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার। এবং আমি গ্রিন কার্ড পেয়ে গেলাম। নেক্সট ডে আমাকে স্টার কার্ড পেতে হবে। আমি যথারীতি আসলাম এবং প্রথমেই ঢুকলাম। ঢুকে জাজদের সামনে আমাকে কিছু মনোলগ দেয়া ছিল, সেগুলো থেকে আমাকে অ্যাক্টিং করতে বলা হলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শুভ স্যার। স্যার স্যার এই যে আমার স্যার সার্টিফিকেটস। স্যার আমার পূর্ব অভিজ্ঞতা আছে স্যার। দেন তারা বলল যে আচ্ছা আপনি এত কিছু করলেন, আপনি খুব রাগ নিয়ে দেখান তো, যাতে আমি ভয় পাই। আচ্ছা, আপনি সেম জিনিসটা মনে করেন খুব রাগ নিয়ে করেন, হেভি ডিয়ারিং আসছেন যে। নে যা দিছি এটা দেখ, ভালো লাগতেছে না, মাথা ঠিক নাই, কথা শুনোস নাই? ঠিক আছে, শুদ্ধ ভাষায় বলছি, আপনি কথা শোনেননি? দেখুন ফাইলগুলো তাড়াতাড়ি দেখুন, ভালো লাগছে না আবার। আরে কি হলো? ঠিক আছে, এই পুরো জিনিসটা খুব অসহায় নিয়ে করেন, দুঃখ একদম, মানে আপনি একদম ভেঙে পড়তেছেন, আপনার জীবন শেষ, কান্নাকাটি একদম, মানে দুর্ভিক্ষ আপনার এরকম। জি স্যার। থ্যাংক ইউ স্যার। তারপর আমি তো অবাক, আমাকে হাত বাড়িয়ে স্যার কার্ড দিচ্ছেন, ইয়েস কার্ড। ইয়েস, আমি ইয়েস কার্ড পেয়ে গেছি। আর এই চেষ্টা থেকে আমরা এই যে দীপ্ত টিভি যে আয়োজনটা করেছে, আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস আসলে খুঁজে বেড়াচ্ছি, স্টার খুঁজে বেড়াচ্ছি। সো দেখা যাক কি হয়। তুমি যে কাজটি করতে আসবে বা যেটাই করবে সেটার মধ্যে তোমার সততা থাকতে হবে। তুমি কেন করতে আসছো, ওইটার উপরে তোমার পড়াশোনা কি, ওটার চর্চা কি, ওটা জানা, ওই বিষয়টা সম্পর্কে তোমার নলেজেবল হতে হবে। আমি সেটা চাই। তো আমি যেহেতু নিজে এরকম, আমি কোনো কিছু যদি না বুঝি না জানি, আমি 100 বার জানতে চেষ্টা করি, আমি শিখি। আমি সব জানি আমি নিশ্চয়ই না। তো আমি এই ধরনের মানসিকতার মানুষকে পছন্দ করি। সো একটু তো টাফ হতেই হয়েছে আমাকে। আমিও কিন্তু লেগে আছি রোজিয়াপা, কারা হচ্ছে টপ 42 কন্টেস্ট্যান্টস সেটা জানতে। চলো দেখে ফেলি। ওর নাম হচ্ছে মিষ্টি ঘোষ। মিষ্টি ঘোষ, ওকে। চমচম পান্তুয়া, রসগোল্লা। এবার আপনি বলেন দেখি, আপনি আমাদেরকে মানে কোন আপনার অ্যাক্টিং সম্পর্কে বলেন আগে একটু, আপনি কেন, আচ্ছা। কিভাবে, কোথায় কি করছেন? অ্যাক্টিং হচ্ছে আমি ছোট থেকে ক্লাসিক্যাল ডান্সার, একদম ছোটবেলা থেকে। তারপর হচ্ছে আমি বিভিন্ন মঞ্চনাটক করা হয়েছে, দেন ময়মনসিংহ গীতিকারের যে নৃত্যনাট্যগুলো ওগুলা করা হয়েছে। ময়মনসিংহ গীতিকার কোন মহুয়া করা হয়েছে, তারপর সোনাই মাধব করা হয়েছে। সোনাই মাধবের একটু গান, হ্যাঁ ডান্স আমি করে দেখাতে পারবো। কাল কাজে কইছিলাম কথা, আসেনি খবর, হে না গো ছাইরাতে কলসি আমার চাই বেলা, সাজের বেলায় আয়সা ঘাটে গো, পায়ের উপর খইলা যায়
তোরে না কর ছাইরাতে কলসি যার বেলা। বাহ, খুব সুন্দর নাচেন। আমাকে বলল যে মেল জাজ যিনি ছিলেন ওনাকে প্রপোজ করার জন্য। সো আমি প্রপোজ করলাম, মনে যা আসে ওইভাবে একদম ন্যাচারালি বলে প্রপোজ করে দিলাম, দেন থামিয়ে দিল। ওকে ফাইন, ঠিক। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বেশি খুশি হওয়ার কারণ নেই, পরবর্তী রাউন্ডে ভালো করে করবেন। নেন। তো এটা আমি খুবই এনজয় করেছি, ডান্স আমার ফেভারিট। আমাকে স্টার কার্ড দিয়ে দিল। ভিড়কে ঠেলে সময় হ্যাঁ, আমার কাছে কিন্তু একটা কমপ্লেন আছে। কি করেছে? সেটা হচ্ছে তুমি নাকি সবাইকে বকা দিয়েছো অনেক। ইটস ভেরি ব্যাড। কি বললে এরকম? আমি শুনেছি সেলিম ভাই মনে হয় অনেক বেশি বকা করে আরে তোমার দেখ, কাছে, না? ভালোবাসলেই মানুষ বক। শোনো জ্যোতি, আমরা কিসের জন্য এখানে এসেছি? একটা স্টার হান্টের জন্য। তো আমি যদি দীপ্তকে কিছু মানে কোয়ালিটি আছে, কিছু কোয়ালিফাইড ছেলে মেয়ে নাই পিক করে দিতে পারি, তাহলে জিনিসটা কিরকম হবে না? তো আমি তাদেরকেই বকেছি যারা বকা খাবার মতো। অভিনয় করে দেখাও যে তোমার তো, তুমি জোকস তো যে সবাই বলে একটা 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 জায়গায় মানুষকে এন্টারটেইন করার জন্য। এন্টারটেইনার আর পারফর্মার বা অ্যাক্টর তিনটা কিন্তু তিনটা জিনিস। একজন অ্যাক্টর আর পারফর্মারের মধ্যে অনেক পার্থক্য আছে। একজন পারফর্মারের সাথে একজন এন্টারটেইনারের অনেক পার্থক্য আছে। আমরা এখানে স্টার হান্ট করতে এসেছি, দ্যাট মিন্স আমরা অ্যাক্টর হান্ট করতে চাই। তো অ্যাক্টরের জন্য তোমার কেন মনে হচ্ছে যে তুমি পারফেক্ট? দেখো সঞ্জিদা, তোমার বাবা কুয়েত থাকে বিদায় আমি তোমাকে ভালোবাসি। এটি বুঝে জানো তো কোনো আমার বিষয়টা? দেখো সঞ্জিদা, আমি কিন্তু মন থেকে অন্তঃস্থল থেকে আমি তোমাকে ভালোবাসি। তুমি জান, আমার মনে হয় যে আমরা যে জিনিসটা হান্ট করছি সেটার জন্য আপনি পারফেক্ট না। আমার নাম আয়াতিথি, আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ডিপার্টমেন্ট অফ ল থেকে অনার্স অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করে এসেছি। টেলিফোনে আপনার বান্ধবীকে শোনাচ্ছেন যে আজকে গিয়ে সব সবাই হ্যাঁ, আমি তো ঠিক আছি, আমি নিজেকে মেনটেন করতেছি, আমি ঠিক মতো নাটক দেখতেছি। হ্যাঁ, 100% আমাকে নিবে, আমি বিশ্বাস করি, আমি কনফিডেন্ট। এরপর সুজন স্যার আমাকে যে টাস্কটা দিল, আসলে সেটা আমি আর না বলি, বলার মতো না। বলেন সুজন ভাই, আর কিছু দেখবেন? আমার তো দেখা হয়ে গেছে, ওর প্রচুর সাহস, প্রচুর কনফিডেন্স। থ্যাংক ইউ ভাইয়া। নাও। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে। গ্রিন কার্ড নিয়ে বাসায় ফিরলাম, দেন নেক্সট ডে আবার আমাকে কল করা হলো। এবার যুদ্ধ হচ্ছে স্টার কার্ড। সো সেদিন যাওয়ার পরই আমাকে হচ্ছে একটা পেপারস ধরিয়ে দিল। সেখানে হচ্ছে 5টা মনোলগ ছিল, সেখান থেকে আমাকে 2টা মনোলগ চুজ করতে বলল। বলো নিজের নাম ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ড বলো। আমি মরিয়ম আক্তার মৌ, আমি সলিমুল্লাহ ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি এইচএসসি দিলাম। ইউনিভার্সিটি থেকে এইচএসসি? সলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ। ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, জি। আচ্ছা আচ্ছা, তো পুরোটা তো বলতে হবে না? সরি। হ্যাঁ, তুমি বোধহয় নাচো, রাইট? জি। গানও গাও, নাচো, তাহলে অভিনয়ে মানে মানুষ কেউ যদি নাচে তো সে ডেডিকেটেডলি নাচটাকে প্র্যাকটিস করে, মানে সারা জীবন ধরে নাচ প্র্যাকটিস করে, রাইট? তাই না? ভরতনাট্যম হোক বা কত্থক হোক। তো তুমি আবার অভিনয় করতে যাচ্ছ, তাহলে কোনটাকে বাদ দিবা নাকি তিনটাকেই রাখবা? যদি বাদ দেওয়ার কথা ওঠে তাহলে আমি নাচটাকে বাদ দিব। কেন? তুমি তো নাচ এতদিন যাবত শিখছো। জি। তাহলে কিন্তু মানে যদি বাদ দেওয়ার কথা আসে, বাট বাদ না দিতে হলে আমি তিনটাকেই রাখবো। তিনটাকেই রাখবো। অভিনয়ের জন্য কিন্তু মানে নাচ অনেক বড় একটা ফ্যাক্টর। যারা নাচ করে তাদের যে ফিজিক্যাল যে এক্সপ্রেশনগুলো, সেগুলো কিন্তু অভিনয়ের জন্য অনেক বেশি প্রয়োজন। তুমি যদি অভিনয়ের জন্য ওটা ছেড়ে দাও তাহলে মুশকিল না? আচ্ছা, এখন আমাদের যে টেক্সট তোমাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে কোনটা তুমি নিজের জন্য প্রিপেয়ার করেছো? দুঃখ এবং আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এবং দুঃখ, না?
আচ্ছা, আমরা একটু আত্মবিশ্বাস দেখি তোমার কেমন। জি, আমাকে দেখে কি তোমার ছোট মনে হয়? আমি সবই পারি, আমি চাইলে সবই পারি। শোনো, তোমাকে একটা কথা বলছি, মানুষ চাইলে এমন কিছু নেই যে পারে না, মানুষ চাইলে সবই পারে। হ্যাঁ, কন্টিনিউ করো, অসুবিধা নেই। এরপরে যেটা মনে আসছে সেটা বলো। আচ্ছা, দুঃখটা বলো। দুঃখটা মুখস্থ আছে? জি, এত চেষ্টা করি বোঝানোর, কিন্তু কেউ আমাকে বুঝতে চায় না, সবাই আমাকে এড়িয়ে যায়। আমার মা বলে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার এই যে এক্সপ্রেশনস বা যে অ্যাক্টিংয়ের ঢংটা বা যেরকম করে করছো, এটা অনেক বেশি আসলে হয় কি, মানে তুমি এটা আসলে প্র্যাকটিস না করে সিনেমা দেখে দেখে এই অ্যাক্টিংটাকে রপ্ত করেছো, রাইট? এই কারণে তোমার অ্যাক্টিংটা তোমার মতো হচ্ছে না, অভিনয় হচ্ছে খুব বেশি পরিমাণে, অনেক বেশি হাত পা ছুটছো বা এরকম করছো, তাই না? তো এইগুলা একটু আসলে চর্চার বিষয়। একটু যদি চর্চা হয়, তুমি যেমন নাচটা চর্চা করো, এরকম চর্চার বিষয়। কিন্তু আমার মনে হচ্ছে যে ওকে আমরা একটু ওয়েটিংয়ে রাখি। দেন ওয়েটিং, অনেক লম্বা সময় ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। আমরা ওয়েটিং লিস্টে 5 জন ছিলাম মোট। এক সময় মনে হয়েছিল যে না, হয়তো বা স্টার কার্ডটা আজকে পাবো না, বা আমাদেরকে হয়তো বা ডাকবেই না। একদম শেষ মুহূর্ত, শেষমেশ আমাদেরকে ডাকে সবাইকে, অ্যান্ড আমাকে স্টার কার্ডটা দেয়া হয়। ভিজুয়াল মিডিয়ার প্রথম ব্যাপারটি হচ্ছে দেখা, লুকস, অ্যাপিয়ারেন্স। তো ভিজুয়াল মিডিয়াতে দেখার ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং তার সঙ্গে আরও অনেকগুলো বিষয়কে দেখা হয় যেগুলো আসলে ব্যাক অফ দ্য স্টেজে বা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে। তো একজন মানুষ দেখতে সুন্দর হলেই বা তার দেখতে গুড লুকিং হলেই, ক্যামেরা ফেস সুন্দর হলেই যে সে খুব ভালো অভিনেতা হবে এমনটা নয়। অ্যাক্টোমিনিয়াতে কি অ্যাক্টিং করা হয়েছে? অ্যাক্টোমিনাতে অ্যাক্টিং করা হয়নি। অ্যাক্টোমিনাতে আমি ছিলাম হচ্ছিল আপনার প্রপস আর হল ম্যানেজমেন্ট। থিয়েট্রন ঢাকায় অ্যাক্টিং করা হয়েছে। কি করেছিল? ওটা একটা শর্ট নাটক ছিল, লাইফ ভার্সেস লাইফ। আপনি ওইটাতে কি ক্যারেক্টার করেছিলেন? আমি ওটাতে করেছিলাম হচ্ছে হলো ওই যে লাইফ করে আর যে ক্রাইমগুলো করে, ওই ক্রাইম সিনের মধ্যে একটাতে আমি ছিলাম। কোনো অংশ আমরা কি দেখতে পারি? মামা মামা দেখ দেখ দেখ, সেই করা। বেটা তোর মানে কি আমার? হ্যাঁ বেটা থাক, আমি আপু আপু কলেজে যাওয়া হয় নাকি? আপু আগাই দেই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। মে আই শেক ইউর হ্যান্ড? স্যার। তো আমি সবার সাথে অপেক্ষা করতেছিলাম আমার সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য। তো অ্যান্ড সারাদিন না খাওয়াতে আমি হাংরি অ্যান্ড আমার এনার্জি লেভেল একেবারে লো। তো তারপর আমার ডাক আসলো, অ্যান্ড নার্ভাস অবস্থায় আমি আস্তে আস্তে আমার ইয়েলো কার্ড নিয়ে জাজদের সামনে ফেস করলাম, আর এবারের টার্গেট গ্রিন কার্ড পাওয়া। অভিনয়ের জায়গায় আপনি আমাদেরকে কি অভিনয় দেখাবেন আজকে? আমি এই অডিশন মনোলগ থেকে দুঃখ এবং হাস্যরস দুটাই প্রস্তুতি নিয়ে এসেছি। আচ্ছা, হাস্যরসটা দিয়ে দেখি আগে, পরে দুঃখটা দেখি। কি কি বললে? কেক? ওই যে আমার বোনের হাতে যেটা ছিল, আরে ওটা তো ছাগল খেয়ে ফেলছে। সত্যি, আমার বোন কেক নিয়ে যাচ্ছিল, ছাগলটা পাশ থেকে আসলো, হুপ করে নিয়ে গালুম গালুম করে খেয়ে ফেললো। আচ্ছা, দুঃখটা দেখি। আমার অসুবিধা নেই। আপনারা এই কি বন্ধু বান্ধবরা এত কিছু কেন চান, আমি এটাই বুঝি না। তো আই ওয়াজ মানে যখন জাজরা বললো যে তুমি হারাই ফেলে হচ্ছে না, আমি ওই সময় মানে যা একদম আই ওয়াজ ভেরি ডাউন, যে এখন আমি কি বলবো। আমার তখন ইনস্ট্যান্ট আমার মুখের সব পানি শুকায় গেছে। ম্যাম আমি তো সেলফিশ, নিজের জন্য চাবো। হ্যাঁ, আপনি সেলফিশ, নিজের জন্য চান? ম্যাম সেলফিশ হইতে হবে একটু। তাহলে আপনি একটু আর প্রস্তুতি নেন, আর একটু আপনার লক্ষ্যটাকে আর একটু শক্তিশালী করেন। আপনাকে দেখে কিন্তু একদম মনে হয় না যে আপনি নিজেকে প্রিপেয়ার করছেন। আই এম রিয়েলি সরি। হ্যাঁ না, আমারও সেরকমই মনে হয়। আপনি আর একটু প্রিপেয়ার্ড হন, পরে আসেন। জি স্যার। জি ম্যাম, থ্যাংক ইউ। নাচতে পারেন নাকি?
না স্যার তেমন না। হ্যাঁ তো তাইলে হবে। গাইতে পারেন? চেষ্টা করতে পারি। একটু চেষ্টা করেন, 10 সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে। একটি গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? এত কষ্ট পাইছেন? একবার শুনে ভুলে যেও, বারবার ভুলেও কাউকে বলো না আবার। কাউকে বলবো না, জোরে গান। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই, এতদিন ছিল সারা। তো দুঃখ। যদি স্টার হন কখনো গান গাইবেন না। উনি আমাকে কাছে ডাক দিল, আমি গেলাম। উনি ডাক দিয়ে একটু নিজে আগায় আসলো, আগায় এসে আমাকে বলতেছে, শোনো তুমি যদি কখনো স্টার হও তুমি গান গাইও না, গান গাওয়ার জন্য আলাদা লোক আছে, ঠিক আছে? বলে আমার হাতে স্টার কার্ডটা দিল। অ্যান্ড আমি স্টার কার্ড নিয়ে আমি কি বলবো বুঝতে, আমি ওনাদের বলতেছি, স্যার অ্যান্ড মে আই শেক ইউর হ্যান্ড। রোজি আপা, চা খেতে খেতে আমরা তোমার কাছ থেকে শুনে ফেলি অডিশন রাউন্ডের সেই ক্রেজি মোমেন্টস গুলো, কি কি করলো, কি কি ফেস করলো ওরা। তার আগে তোমার বিস্কিটটা বের করো, যেটা তুমি ব্যাগে করে নিয়ে আসছো, খাই চল। ওকে ওকে, চায়ের সাথে একটু চা হয়েছে। ইয়েস, তা না হলে হবে না। আচ্ছা, চৈতি আজকে এনাফ হয়েছে। আমি তো শুটিং থেকে এসেছি জানো, আই এম রিয়েলি টায়ার্ড, আবার গিয়ে অনেক কাজ করতে হবে। আজকে বাই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যদিও তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখা হবে, বাই হ্যাঁ বাই। অবশ্যই দেখা হবে। রোজি আপা তো চলে গেল, হোয়াট অ্যাবাউট মি? না না, আমি আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে কিন্তু বাকি কন্টেস্টেন্টরাও আছে। সো চলুন দেখে আসি সেই কন্টেস্টেন্টরা কিভাবে ক্রেজি মোমেন্টস গুলো ফেস করছে। খুব সুন্দর, ভেরি নাইস, ভেরি ভালো নাইস। ভালো ভালো। আচ্ছা, একটা আমার ইয়ে আছে, ধরো তোমার কো-আর্টিস্ট, সেটা যে হতে পারে, এখন তোমার কো-আর্টিস্ট অনিমেষ, তুমি ওর সাথে প্রেমের অ্যাক্টিং করবে, ওকে? একটু রোমান্টিক। আমি খুব রাগী, কিন্তু এটা আবার মাথায় রাখতে হবে। করো দেখি। যতই রাগ হোক কিন্তু তুমি এখান তাকে থেকে? ও আসবে, আর তুমি যাবা। না, এখান আচ্ছা, ওখান থেকে করো, ও এখান থেকে উত্তর দিবে তোমাকে। দেখি, হ্যাঁ। বাট আমি আমি তোমার উত্তর দিব, তুমি যা বলবা তার প্রতি উত্তর করব। তুমি প্রপোজ করো কাইন্ড অফ। আচ্ছা, তুমি জানো গতকালকে যখন তুমি ঘুমিয়ে গেলে তখন আমি ঘুমিয়েছি কিনা আজ সকালে কি তোমার মনে হয়েছে? না, এসব বিষয় আমি একদম গ্রাহ্য করি না। না ঘুমাইলেও কিচ্ছু আসে যায় না আমার। তোমার না ঘুমোলে চলে না, কিন্তু তুমি যখন প্রেম করতে এসেছো আমার সাথে, ঝগড়ার দিকে চলে যাচ্ছ। তুই ওই টান না না, ও ভালো করছে, ও ওরে ভীষণ গ্রিন কার্ডটা ভালো দিয়ে দাও, ভালো করছে। আর কিছু কি গান বা নাচ এগুলোর প্রতি কোনো দুর্বলতা বা জানা আছে কি? তেমন একটা না, বাট গান একটু চেষ্টা করতে পারি। গান কি রেগুলার করেন নাকি না শখে? না, এমনি শুনে যতটুক ট্রাই করতে পারি। হ্যাঁ শুনি। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। একটু কম মনোযোগী মনে হচ্ছে, তাই না? নাকি একটু নার্ভাস বেশি? যদি একটু সুযোগ দেয় আমি বলবো। তো আমি 21 সালে স্যারের সাথে একটা স্ক্রিন শেয়ারিংয়ে স্যার আমাকে বলেছিল, তোর ভিতরে একটা আগুন আছে, হাতটা ধরে এরকম, তোর ভিতরে একটা আগুন আছে, তোর মনে হয় একটু ঝালাই করা উচিত। আগুনটা একটু দেখতে চাই এখন। তো আমি গিয়েছি, তো স্যার এই লাস্ট মহিলা সমিতিতে যে নাটক করেছি, স্যারের পায়ে সালাম করে গিয়েছি আমি। তো
তো স্যারকে আমি এত নার্ভাস না মূলত, হয়তো কিছুটা বুঝতে পারতাম। আমি খুবই দানপিটে, মানে আমার এলাকা আমার মতো দুষ্ট কেউ ছিল না এবং খুবই কনফিডেন্ট। আমি ছোটোবেলা থেকে এন্টারটেইনার, আমি ছোট থেকে 80 সব বয়সের লোকদের এন্টারটেইন করতে পারি। কিন্তু আমি স্যারের সামনে, সরি আমি নার্ভাস হয়ে যাচ্ছি স্যারের দিকে, স্যারের জন্য। আপনি আমার দিকে তাকে কথা বলুন, হ্যাঁ, স্যার এখানে নাই sure, উপস্থিত, sure. so কিছু যায় আসে না। আপনি জি স্যার। আপনি ওখান থেকে একটু হেঁটে আসেন, একটু হিরোইটিক স্টাইলে আপনি হেঁটে এসে আপনার কোটটা ঠাস করে খুলে ফেলবেন, খুলে কোটটা খুব স্টাইল করে কাঁধে নেবেন, নিয়ে সামনে এসে একটা ডায়লগ দিবেন যে আমি নেক্সট সুপারস্টার, এরকম একটা ডায়লগ দিবেন। ওকে, খুব অ্যাটিটিউড নিয়ে। অ্যাটিটিউডটাই আপনাকে গ্রিন কার্ড দেবে অথবা দিবে না। ওকে, একটাই চান্স, আসেন এখানে পজিশনটা নিব, এইখানে এসে বলবেন। ওকে, ওখান থেকে আসলে হবে। কোর্ট খোলা, কোর্ট হাতে নেওয়ার মধ্যে ওই অ্যাটিটিউডটা থাকতে হবে। ওকে, বিকাম এ সুপারস্টার অ্যান্ড অ্যাকশন। গ্রিন কার্ড পাওয়ার পরে আরেক ধাপ, তো আবার যখন এলাম একটা স্ক্রিপ্ট দিল 5টা মনোলগ, সেখান থেকে দুটো নিজের মতো করে চয়েস করে নিজেকে তৈরি করতে হবে এবং জাজদের সামনে দেখাতে হবে। আমি দুঃখ এবং ভালোবাসাটা চয়েস করেছিলাম, কারণ পারবো, এক্সপিরিয়েন্স আছে। তো এরপরে যখন জাজদের কাছে সামনে এলাম, আমাকে ইন্ট্রো দিলাম, আমাকে ইন্ট্রো দিতে বললো, দিলাম। এরপরে বললাম যে আমি সাইন ল্যাঙ্গুয়েজ বা ঢাকা থিয়েটার করেছি, ওখানে ডিআর প্রজেক্টে সাইন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর ছিলাম, আর যখন থিয়েটার পরিচালক ওখানে ছিলাম। এরপর আমাকে বললো যে সাইন ল্যাঙ্গুয়েজে একটা কিছু করে দেখাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ওয়েটিংয়ে ছিলা? না, আমি গ্রিন কার্ড পেয়েছিলাম গতকাল। ওকে, কি নাম বলো? আমার নাম শফিউল রাজ। তোমার সম্পর্কে এতক্ষণ তো একটা পজিটিভ ইন্ট্রো দিলাম, নেগেটিভ 5টা বলো, খুব নেগেটিভ, যেটা খুব বাজে। আমার আত্মবিশ্বাস একদম নেই, আমি খুব অল্পতেই ভেঙে পড়ি, অল্পতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং আমি বাবা মার প্রতি অনেক দুর্বল। বাবা মার কথা মনে পড়লে খুবই কষ্টে থাকি। সবকিছু এটা তো পজিটিভ, নেগেটিভ না তো? এটা নেগেটিভই। আমার আবেগ বেশি বাবা মার প্রতি, আবেগ কন্ট্রোল করা উচিত কিন্তু আমি পারি না। আমার প্রতি আবেগ থাকবে না? অবশ্যই আবেগ থাকতে হবে। আচ্ছা, জি। এটা নেগেটিভ না, এটা আসলেই পজিটিভ। সন্তানের যদি বাবা মায়ের প্রতি আবেগ না থাকে, তাহলে তোমার যে নেক্সট জেনারেশন, তাদের প্রতি তোমার এক্সপেকটেশনটা কিন্তু সেরকম থাকবে না। হ্যাঁ। চশমাটা খুলে তোমার পাশে একটা মেয়ে আছে, ওকে, তাকে তুমি অনেকদিন যাবত পছন্দ করো, তাকে তুমি ভালোবাসার কথাটা সাইন ল্যাঙ্গুয়েজে বলবা। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে একটা এক্সপ্রেশন দাও, চিৎকার করে দেখি। স্বপ্ন দেখার দিন এসেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। দেখার বার। জাজ হিসেবে যেই জিনিসটা অবশ্যই দেখব সেটা হলো বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্যটা, এবং সে কতটা বুদ্ধিমত্তার সাথে আমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারে। আপু দেখেন, এটা হলো 12 হাত শাড়ি, পিওর ইন্ডিয়ান কাঞ্জিভারম, ঠিক আছে? আরে আপনি উনি দেখেন কে, উনি কি আছে দেখেন, এরা একদম পিওর 12 হাত শাড়ি, আরও এক্সট্রা আছে 1 হাত, ব্লাউজ বানায় নিতে পারবেন, কোনো কথা নাই। আরে আপু চুপ থাকেন, দেখাইতাছি তো। কি দেখালেন ওই জায়গা? দাঁড়ান, শাড়িটা বাইক করতেছি, নেন। দাম কিন্তু 12,000 টাকা, কমান যাইব না? আপনারা যে খাইসটা জানি, কি নিবেন না? তাহলে রাখেন, ওইসে কি এটা নিবেন নেন, কিন্তু ওই যে করলাম না 1,000 টাকাও কমবে না, ঠিক ওই দামই রাখতে হবে, ঠিক আছে আপু? অ্যাক্টিং করে ওনাকে একটা প্রেম নিবেদন করতে হবে, কিন্তু থ্রেট মেরে। তোমাকে না অনেকগুলো মেসেজ দিয়েছি, মেসেজের রিপ্লাই কেন দাওনি? কত কিছুই তো বললাম, একটারও কোনো অ্যান্সার দাওনি তুমি। বলো, আমতা আমতা কেন করছো? আমার প্রবলেমগুলো তো তুমি জানো। কি প্রবলেম? আজীব তো, সবকিছু পাবলিকলি বলতে হবে? অবভিয়াসলি। বাচ্চাদের মতো বলো। একটু না হলে বাচ্চা আমি করলাম, বুঝো না? না, আমার এগুলো ভালো লাগে না। একটু তো বোঝার ট্রাই করো, কতদিন ধরে তোমার পিছে ঘুরছি, সেটাও কি বুঝো না?
তো আমার সাথে কি তুমি প্রেম করতে চাও না? এতগুলো মেসেজের একটা তো রিপ্লাই দিতে পারো। এগুলো পাবলিকলি কথা বলতে পারবো না, এটা সম্ভব। মানে কি? একটু তো প্রেম হওয়ারই কথা, এতদিন লেগে আছি। তুমি কি ইয়ে নাকি, আঠা নাকি, লেগে থাকলেই করতে হবে? বেশি কথা বললে মুখের মধ্যে আঠাই লাগিয়ে দেব। এগুলোই শিখো নোটস হতে। কি বললে? এগুলোই শিখায় তোমাদের নোটস হতে। কে বলেছে? সিঙ্গিং মানে ছোটবেলায় গান সিঙ্গিং, শিখেছি। একটা গান শুনি 2 লাইন। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ওকে ফাইন। ভালোবাসা। আমরা কি একটু যেটা স্ক্রিপ্টে পড়ে এসেছি ওখান থেকে কোনটা প্রিপেয়ার আছে এখন? হাস্যরস আর রাগ। প্লিজ হাস্যরস। হাস্যরস। আমরা আমাদের হাসাতে হবে, হ্যাঁ। হলেই স্যার কিন্তু কার্ড দিয়ে দিবে। কি কি বললে? ও কেক? ও আমার ছোট বোনের হাতে যেটা ছিল। কে খেয়েছে? ছাগল, ছাগলই খেয়েছে। ও হাঁটছিল, তখন হাতের থেকে হঠাৎ কোথা থেকে যে ছাগল আসলো, এসে খেলা করলাম। দিন আমার মানে সিরিয়াল অনেক পরের দিকে ছিল, তো অনেকেই আসছিল যারা বেরিয়ে এসে নিজেদের গল্প শোনাচ্ছিল। তাদের ভেতর অনেকেই ছিল যে এমনভাবে কথা বলছিল যে তারা বিভিন্ন জায়গায় কাজ করে এসছে এবং তারা খুব কনফিডেন্ট যে কিন্তু যে তাদেরটা হচ্ছে না, যেহেতু তাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে, তো আমার মনে তা আরও ভয়, ও শেট আজকে শেষ আমি। কেন তোমাকে এতক্ষণ ধরে ওয়েট করানো হলো এবং তুমি যে ওয়েট করে বিরক্ত হয়ে গেছো সেই বিরক্তটা তুমি ওনার উপর ছাড়ো। কখন ডাকছেন সকালে? সে 12টা থেকে ভাই বসায় রাখছে, সারা দিন ধরে বসে আছি ভাই। আমার ভাই আমাদের তো ভাই কাজ থাকে ভাই, কি মানে এক মানে কল করে বললো ভাই আয় অডিশন দিয়ে চলে যা। ভাবলাম ভাই 5টা মিনিট লাগবে অডিশন দিতে, কতক্ষণ আর ভাই। আসার পর থেকে ভাই যে বসায় রাখছেন ভাই, বসায় রাখছেন আপনি না ভাই, আমি আগে আমার কথাটা শোনেন ভাই, মানে এটা কিন্তু হয় না ভাই। ভাই আমাদেরও কাজ থাকে ভাই, আমরা মানে দিন দুনিয়া সব কাজ ফেলা রেখে সেখানে বসে আছি ভাই। আপনার সময় দাম আছে, আমার সময়ের কোনো দাম নাই। আমরা অত্যন্ত দুঃখিত। হ্যাঁ, আপনি আরেকটু ধৈর্য ধরেন, একটু সময় দেন। ভাই ধৈর্যই তো ধরতেছে এতক্ষণ ধরে। আরেকটু লাউড অনেক এতক্ষণ ধরে আপনার ধৈর্যই ধরে আছি ভাই, আর কি করব? মানে ভাই বলার কোনো ভাষা নেই ভাই, কি করব আমি বলেন না ভাই। মানে আপনি জানেন ভাই আমার বাড়িতে কত বড় ইমার্জেন্সি সিচুয়েশন একটা। শুনবেন তো ভাই আপনি? ভাই আমার বাড়িতে একটা কুকুর আছে, সারাদিন না খায় আছে কুকুরটা। আচ্ছা শোনেন, আপনি আমার বলা হয়নি ভাই, আমার সারাদিন কি করতে হবে? থ্যাংক ইউ। এবার চেঞ্জ করে আমরা কুইকলি ওনাকে এমন ভাবে তোষামত করতে হবে যেন উনি কার্ডটা দিতে চায় আপনাকে। আসছিলাম তো ভাই, আপনি ডাকছিলেন। দেখতেই তো আছেন ভাই এতদিন ধরে কি করতেছি, এত করে কষ্ট করে আসতেছি ভাই। আপনি তো ভাই আপনার মানে আমারে আপনার চেয়ে ভালো আর কে জানে ভাই বলেন। ভাই আপনার যে বিচারের চোখ ভাই, মানে কি বলবো ভাই, আপনার বিচারের চোখ। আমি একটু বলার সুযোগ পাবো? ভাই বলেন ভাই, ফ্লোরটাই তো ভাই আপনার, কি যে বলেন ভাই, বলেন ভাই বলেন। আমি মানে কেন মানে দিব কেন ভাই? আপনার যে বিচারের চোখ ভাই, আপনি যদি ভাই আমার মতো একটা হিরারে যদি বিচার না করতে পারেন ভাই, এটা হয়? আমার চোখে একটু সমস্যা হয়েছে ভাই, এটা মানাই যায় না ভাই। আপনি বলেন আমি এখনই আপনার চোখের জন্য ড্রপ এনে দিতেছি ভাই, তো ভাই আপনার চোখের ওপর ভাই দুনিয়াতে কেউ আছে মানে একটা মানুষ আপনি পাবেন ভাই কেউ আপনার চোখের উপর ভরসা মানে ভরসা করবে না ভাই। একটু বলি ভাই আপনি, হ্যাঁ ভাই 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 বলেন ভাই বলেন ভাই বলেন। আমি একটু বলি। হ্যাঁ ভাই, আমার সমস্যাটা ব্রেইনে। ভাই কি যে বলেন ভাই, আমি কিছু দেখতে পাইতেছি না, আমার ব্রেন কিছু বলতেছে না, কি করা যায় ভাই? কি যে বলেন ভাই, আপনার সাথে তো আমার ভাই আত্মার সম্পর্ক ভাই। ভাই আপনি যদি আমার ব্রেন দিয়ে বিচার করেন তাহলে হয় ভাই, আমাদের মাঝখানে একটা আত্মার সম্পর্ক, আপনি আমার আত্মা দিয়ে বিচার করেন ভাই। থাকে না ভাই, আত্মার চেয়ে বড় কিছু আছে আর ভাই? আপনি অভিনয়টা শিখেছেন, চর্চার মধ্যে ছিল। হ্যাঁ ওকে। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। গ্রিন কার্ড পেয়ে যাওয়ার পর পরের দিন যখন আসি স্টার কার্ডের জন্য, তো অনেকক্ষণ বসে থাকা লাগে, ঘন্টা 5-6 এরকম।
তারপর এই ঘন্টা 5-6 মাঝে সবাই যখন যারা যারা স্টার কার্ড নিয়ে বের হচ্ছিল সবাইকে দেখে নিজের ভিতর একটা কনফিউশন হচ্ছিল যে আমি কি আদৌ পারবো, আমি কি কার্ডটা নিয়ে বের হতে পারবো। তারপর যখন ভেতরে আসি, এর আগে আর কি আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয় যেখানে 5টা ইমোশনের কথা লেখা ছিল, সেখানে আমি দুঃখ এবং রাগ এই দুইটা চুজ করি। বাট ওনারা আমাকে স্ক্রিপ্ট থেকে কোনো কোশ্চেন্স করে না, আমাকে বলে যে তুমি কি প্রিপারেশন নিয়ে এসেছো। আমি বলেছি অভিনয়ের জন্য তো আসলে আমি আলাদা করে নিজেকে প্রিপেয়ার করি না, এটা আসলে আমার ন্যাচারালি হয়ে যায়। তো ওনারা আমাকে 2টা সিচুয়েশনস দেয়, একটা গৃহপরিচারিকার অভিনয় করতে বলে, আরেকটা করতে বলে কোটিপতির স্ত্রী। আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করে তারপর এখানে এসেছেন? আসলে অভিনয়ের ক্ষেত্রে যেটা হয়, আই ফিল এ প্রোফাউন্ড কানেকশন উইথ আমি অ্যাক্টিং। আপনার শিক্ষক না, সুন্দর করে 1-2 কথায় উত্তর দিবেন, কারণ আমি এটার জন্য আপনাকে মার্কিং দিব না, একদম হয় ইয়েস অর নো, যে কোনো একটা ডিসিশন নিব। অভিনয়ের ক্ষেত্রে যেটা হয়, আমাকে আলাদা করে প্রিপেয়ার নিজেকে করতে হয় না। আই অলওয়েজ ফিল দ্য কানেকশন বিটুইন অ্যাক্টিং উইথ অ্যাক্টিং। প্রিপেয়ার্ড হতে হয় না আপনাকে? মানে আমার বাবা ছোটবেলা থেকে থিয়েটার করতো, সো মানে আপনার আমি বাবা থিয়েটার theatre দেখে করতেন? দেখে বড় হয়েছি, বাবার থিয়েটার, তারপর নিজে করেছি। তো সব মিলিয়ে যেটা হয়, এবং আমি প্রায় নিজে অ্যাক্টিং মনোলগ প্র্যাকটিস করি। আপনি এখন একজন বাসার সহকারীর ভূমিকায় অভিনয় করবেন, কোনো প্রিপারেশন লাগবে না? আলাদা করে প্রিপারেশন যদি আমাকে টপিক দেওয়া হয় যে এইভাবে প্রিপারেশন নিতে পারো। একটা বাড়ির সহকারী, হ্যাঁ, আপনি এই বাড়িতে রান্না করেন, এই বাড়িতে আপনি কাপড় ধোন, আপনি এই বাড়িতে সকল প্রকার সাহায্য করে থাকেন, তো সেই ভূমিকাটাতে আপনি একটা অভিনয় করেন। আমি করব। আপা, আপনি কালকে কই গেছিলেন? কিসের? আমি কি আপনার প্রশ্ন করতে পারি না? না, জানার আগ্রহ থেকে প্রশ্ন করতে পারি না। আমার সাথে কথা বলেন। হ্যাঁ, কি কোন? না না আপা, আচ্ছা ঠিক আছে, আপনি রাগ করলেন? রাগ করছেন আপা? অনেক রাগ করেছি। ঠিক আছে, আর নয় দিগাইলাম না, কিন্তু তাও যদি আল্লাহ কইতেন আপা। আমার দিকে তো তাকাচ্ছেনই না, এই তো ভয় পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম, আপনি এবার দাঁড়ান, আপনি এখন অনেক কোটিপতির বউয়ের ভূমিকায় একটা অভিনয় করে দেখান। আপনার হাজব্যান্ডের ক্যারেক্টারে মানে স্যার উত্তর দিবেন, স্যারের সাথে অ্যাক্টিং করব। হ্যাঁ, চাইলে বসতেও পারেন, দাঁড়াতেও পারেন, কিন্তু কোটিপতির বউ, খুব পশ। আমি নাইট ক্লাবে যাচ্ছি, আমাকে কল কিছু করবে না, ডিস্টার্ব করবে না একদম। কোথায়? ঢাকা শহরে তুমি নাইট ক্লাব কোথায় পেলে? ক্যান আই ইন্টারাপ্ট? আরে না, উত্তর দেন। আছে, তুমি জানো না? তুমি জানবা কিভাবে? সারাদিন বিজনেস নিয়ে বিজি থাকো, এসব আমার জানার কথা। তুমি কি নিয়ে বিজি থাকো? আমি কি নিয়ে বিজি থাকবো মানে? তোমার টাকা পয়সা ওরা নিয়ে বিজি আছি আমি। সারা জীবনে তো তোমার কাজ, বাপেরটা রয়েছে। হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি আমি কিসের জন্য? এইভাবে চলার জন্য। একটা এটিএম কার্ডে বিয়ে করে ফেলতে। আমার মন চেয়েছে তোমাকে বিয়ে করতে। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আর না দেরি করি, ওনাকে আমরা সুন্দর মতো স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে। কংগ্রেচুলেশনস টু অল দ্য উইনার্স। আমার জার্নি তো চলতেই থাকবে, কালকে আবার নতুন একটা জার্নি শুরু করবো নতুন একজন গেস্টকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।